শীতকালে গরম গরম ডাল পুরি খেলে তো মনটা চাঙ্গা হয়ে যায়, আর তা যদি থাকে সন্ধ্যাবেলা নাস্তায় তাহলে তো আর কোনো কথাই নেই। আজ আমি আমাদের পরিবারের সবার পছন্দের রেসিপিটা বানিয়ে নিচ্ছিলাম। তবে ট্রেডিশনাল কোনো ময়দা দিয়ে আমি আজ বানাবো না এই ফুলকো ডাল পুরিটা। আজ আমি বানাবো আটা দিয়ে এই মজাদার রেসিপিটা। তবে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে আমি একটা পাত্রে নিয়ে নিলাম আটা। তো আটাটা আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। আটাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব, আর অন্যদিকে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। সয়াবিন তেল আমি এখানে ইউজ করলাম, আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। তো এখানে আমি হালকা করে হাত দিয়ে মেখে নিব। তবে নর্মাল টেম্পারেচারে যে পানি আছে না, ওই পানি দিয়ে আমি একটু একটু করে এইভাবে ম্যারিনেট করে রেখে দিব। এইভাবে একটু একটু করে যখন ডোটা বানানো হবে, ডোটা কিন্তু সুন্দর হবে। যেহেতু আটার ডো, তো আমি একটু একটু পানি নিচ্ছি, মানে হালকা করে পানি নিলে সুন্দর হয় ডোটা। তো এইভাবে আমি হাতে মেখে নিচ্ছিলাম। হাতে মেখানো হয়ে গেলে আমি রেখে দিব আধা ঘন্টার মতো ঢেকে ঢাকনা দিয়ে রেখে দিলে এইভাবে দেখতে অনেক ভালো লাগে, আর ডোটা কিন্তু অনেকটাই সুন্দর হয় আর অনেকটাই সফট হয়। দেখেন অনেকটা সফট হয়েছে। আমি হাতে ভালোভাবে এইভাবে মেখে নিয়েছি। তো তেলটাও আমি ইউজ করলাম। তো এইভাবে আমি এখন ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পর আবার আমি চলে আসব। এখন আমি ডালটা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি, আর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম ডালটা আমি সেদ্ধ করব। তবে সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়ার পর আমি আধা ঘন্টা পরে দেখবো যে কতটুকু হলো। এই তো আমার ডালটা হয়ে যাচ্ছে। আমি ঘুটনি দিয়ে ঘুটে দিলাম আর কি। আধা ঘন্টা পর আবার চলে আসলাম, আর দেখেন আমার আটার ডোটা না অনেক সুন্দর হয়েছে। কুচি কাঁচামরিচ কুচি আমি অন্যদিকে কেটে রেখে দিয়েছিলাম। এখন আমি হাতে মেখে লবণ দিয়ে মাখিয়ে নিব। দেখেন আমি সবগুলো আইটেম একসাথে দিয়ে দিচ্ছি। এখন আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখানোর সময় না অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছিল। আমি তো এই স্মেলের ফ্রেমে পড়ে গিয়েছিলাম। মজার ব্যাপার হলো, আজকের এই রেসিপিটা বানানো হওয়ার পর আমি না অর্ধেক খেয়ে ফেলেছি। তবে আমার না অনেক বেশি ভালো লেগেছিল আজকের এই রেসিপিটা। তো যেহেতু অনেকটা ঠান্ডা হয়নি, তাই আমি চামচ ইউজ করলাম। চামচ দিয়ে এইভাবে আমি মেরিনেট করে অন্যদিকে ভেলার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। তো আমি এইভাবে বেলে নিব, আর অনেকটা ড্র বানাবো, যেহেতু অনেকগুলো করবো ডালের পুরি যে একবার খেয়েছে নিশ্চিত ওর প্রেমে পড়ে গিয়েছে। যেহেতু আমি পড়েছি, আমার কথা বলতেছিলাম। তো আপনারা খেলে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে, আই হোপ। তো এর মধ্যে দিয়ে দিবেন ডালটা দেওয়া হয়ে গেলে তেল দিয়ে বেলে নিতে হবে। দেখুন আমি কিভাবে একটা শেপ বানালাম, আপনারা ঠিক এইভাবে শেপটা বানিয়ে নেবেন। আর এই শেপটা বানানো হয়ে গেলে আমি তেলও একটু দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি হালকা করে ভেলে নেব। তো ভেলাটা দেখেন এইভাবে সফট কর্নারে ভেলে দিবেন। তো সফট কর্নারে ভেলা হয়ে গেলে আর কি অন্যটা পরপর আমি অনেকগুলো ভেলে নিব। যেহেতু অন্য অনেকগুলো ছিল, তাই আমি এক এক করে অনেকগুলো ভেলে নিচ্ছিলাম। তো আমার বেলাটা প্রায় শেষের দিকে, আর বেলাটা হয়ে গেলে আমি ওইগুলোকে ফ্রাই করে নিব। তো চুলায় একটা তেল দিয়ে গরম করে নিচ্ছিলাম কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিলাম এই ফুলকো ডাল পুরিগুলো এইভাবে আমি অনেকগুলো করে নেব। যেহেতু আমি লো আঁচে রান্না করব, তো লো আঁচে আমি ফুলকো ডাল পুরিটা বানিয়ে নিচ্ছিলাম। দেখেন গাইস অনেক ফুলেছে, খুব সুন্দর লাগতেছিল না? আসলে অনেক সুন্দর লাগতেছিল। আর এইভাবে আমি পরপর করে অনেকগুলো করে নিচ্ছিলাম। আর আজ তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ পছন্দের রেসিপিগুলো ট্রাই করলে অনেকটাই ভালো লাগে। তো আমি এইভাবে করে নিচ্ছিলাম আর কি। আর লাস্ট ছিল এইটা। তো লাস্ট ওটার কালার অনেকটাই সুন্দর হয়েছিল। আমি যখন ওটা করতেছিলাম আমি বললাম ওইটা আমিই খাবো, কারণ কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার এইভাবে মচমচে করে খেতে ভালো লাগে। ফাইনাল লুক দেখেন অসাধারণ হয়েছে, আর অনেক ভালো লেগেছিল খেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।